so good. Oh, hi. Hello family members and welcome back to my channel. It's me Agukat once again, and first of all, don't forget to subscribe my channel and like, comment, share, and please don't skip my video. I want to watch till the end. So guys, first of all, পুজোর শপিং কতদূর? আজকে আমি যাচ্ছি হলো পুজোর শপিংয়ে, দুর্গাপুজোর শপিংয়ে। আমাদের বাঙালি উৎসবে কিন্তু এই একটা উৎসব যে খুব ধুমধাম করে করা হয়, আর এই শপিংয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। তাই আজকে আমি আর দিদি আর অনেকে মিলে চলে যাচ্ছি কলকাতা নিউ মার্কেটে। শুনেছি সেখানে নাকি নতুন নতুন অনেক কম দামেই নতুন নতুন কালেকশন এসেছে। তোমরা কুর্তি বলো, জিন্স বলো, টপ বলো, অল টোটাল কোয়ালিটির জিনিস রয়েছে। আর সেখানকার জামা কাপড়ের কোয়ালিটিও শুনেছি খুব ভালো। তাই দেখতেই চলে যাচ্ছি আমি আর দিদি আর আমার দিদির কটা ফ্রেন্ড মিলে। তো আমরা বনগাঁয় তড়িঘড়ি করে আসলাম, কারণ ট্রেনটার টাইম প্রায় ছেড়ে দেওয়া টাইমে ছিল। তাড়াতাড়ি করে ট্রেনে বসলাম। কিন্তু জানো তো, এই পাশে দেখতে পারছো এখন আমাদের এখানে না 3-4 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টির কারণে এখানে দেখতে পারছো জমিতে কত জল জমেছে। আর সেখানে না শাপলা কত সুন্দর ফুটে রয়েছে। ফুলগুলো সাদা সাদা, দেখতে খুব সুন্দর লাগছে, পুরো পদ্ম ফুলের মতনই লাগে। যারা শাপলা চেনো তারা তো জানোই, যারা জানো না তাদেরকে আমি বোঝানোর জন্য এই কথাটা বললাম। যাই হোক, ওখান থেকে আমরা চলে এসেছি এখন হলো মেট্রো স্টেশনের এখানে, কারণ এখান থেকে মেট্রো স্টেশন ধরে তারপরে যেতে হবে। দমদমে নেমে ওখান থেকে আমরা এখন মেট্রো স্টেশনের এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি। এখানে কার্ড নিতে হবে। দেখতেই পারছো কতটা ভিড়। আর এখানে পুজোর সিজনে এরকম প্রচুর ভিড় হয়, সবসময়ই ভিড় থাকে, কিন্তু এখন পুজোর টাইমে তো সবাই নিউ মার্কেটেই যাচ্ছে কেনাকাটা করতে, এই কারণেই এত ভিড়। তার লাইন পার করে আমরা টিকিট কেটে এখন দাঁড়িয়ে রয়েছি, যাব এখন সামনের দিকে। আমরা যাচ্ছি, শুনেছি এখন নাকি ট্রেন ঢুকবে, তাই মেট্রো ট্রেনটা ঢুকবে বলে আমরা ওখানে দাঁড়িয়ে থাকলাম। তারপরে ঢুকে এখন দাঁড়িয়ে রয়েছি। আমি ভাবছিলাম ভিডিওটা করব না, কিন্তু আমি ইউটিউবে বেশিরভাগই দেখেছি অনেকে এরকম ভিডিও করে, তাই আমি ভাবলাম যে না, লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করা যাক। তাই আমি একটু ভিডিও করেও নিলাম। তারপরে কি নেমে গেলাম, এখন বসে রয়েছি। খিদে লেগেছে। সকাল টাইমে আমরা সকাল 6টার দিকে বেরিয়েছি বাড়ির থেকে। এখানে আস্তে আস্তে প্রচুর খিদে পেয়ে গেছিলো, তার জন্য ভাবলাম যে এই মেট্রো স্টেশনে বসেই কিছুটা খাবার খেয়ে নিই। বাড়ির থেকে আলু ভাজা আর আমরা হলো আলু ভাজার রুটি করেছিলাম। তো ওইখানে দাঁড়িয়ে থাকার পরে ট্রেনটা গেল। তারপরে ওই পাশের দিকে একটা সিঁড়ি মতন রয়েছে, শুনেছি ওখানে ফাঁকা থাকে। এখান থেকে এই সিঁড়ি যে দেখতে পারছো, এই সিঁড়িটা টপকে যেতে হবে নিউ মার্কেটের এখানে। তো আমরা এখানে দাঁড়িয়ে, ফাঁকা ছিল বলে আমরা একটু খেয়ে নিলাম বাড়ির রান্নার রুটি আর আলু ভাজা। হাসিও পাচ্ছিল, কিন্তু কি করা যাবে, পেটের খিদে বড় খিদে ভাই। আমার খিদে আমার একদম সহ্য হয় না, তাই আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম। তারপরে একটু ভিডিও করলাম, ইউটিউবে কিন্তু ছেড়ে দিয়েছি। যারা যারা দেখোনি প্লিজ গিয়ে দেখে এসো, আশা করি ভালো লাগবে। এবার আমরা কি যাচ্ছি সামনের দিকে এগিয়ে সিঁড়ি টপকে। আর জানো তো, আমি ফার্স্ট টাইমে না এরকম মেট্রো রেলের এখানে এসেছি, আর এরকম চলন্ত সিঁড়িতে উঠেছি, খুব এনজয়ও হয়েছিল। তা কথা বলতে বলতে দেখো নিউ মার্কেটে চলে এসেছি। এখানে যে কটা তোমরা দেখতে পাচ্ছো, শার্ট দেখতে পাচ্ছো, টপ দেখতে পাচ্ছো, ক্রপ টপ, এমনি কি তুমি অল টোটাল ধরনের তোমরা যেসব নিতে পারবে। খুব সুন্দর, কাপড়ের কোয়ালিটিগুলো খুব সুন্দর। টপগুলি ছিল 200 রুপিস। আর তোমরা জানো তো, একটা বিগ একটা সেল এখানে, যে 10 টাকা থেকে শুরু, 10 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত, 1000-1200 যত টোটালে তোমরা নিতে পারো। কি 10 টাকাতে এখানে শুরু হয়েছে। তো এখানে কুর্তির কালেকশানগুলি কি বলো তো, এই পুজোর টাইমে না প্রচুর ভিড় হয়েছিল, আর আমি সব জায়গায় গিয়ে আমি দেখাতে পারছিলাম না। এরকম দূরের থেকে আমি শ্যুটগুলি করছিলাম, আর একা একা না শ্যুট হয় না। আমি নিজেই ক্যামেরা করে যতটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি। আসল উদ্দেশ্য হলো আমার এই ভিডিওটা করা। এখানে যাওয়াটা আসলে উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করা। কারণ জানি বাঙালিদের এই একটা দুর্গাপুজো উৎসব কিন্তু খুব বড়োভাবে তারা ধুমধাম করে সেলিব্রেশন করে। সবাই কিছু না কিছু জিনিসপত্র নেয়। তাই একটু যারা আমাদের মতন মধ্যবিত্ত যারা,
তাদের কিন্তু শপিং মলে যেয়ে ওঠা হয় না, কারণ সবার জন্য যদি নিতে হয় তাহলে কিন্তু অত বাজেট এই মধ্যবিত্ত ফ্যামিলির থাকে না। এইসব মধ্যবিত্ত মানুষদের জন্য আমি বলবো যে নিউ মার্কেটটা একদম বেটার অপশান। তোমরা প্লিজ আসতে পারো এখানে, আশা করি তোমাদের হেল্পফুলই হবে। তো গল্প একটু কমই করলাম। যাই হোক, এখানে যেসব আমি কুর্তিগুলি দেখাচ্ছি এগুলি মাত্র 100 থেকে 200 টাকার থেকে শুরু। আর তোমরা এখানে 2 পিস পাবে, 1 পিস পাবে, 3 পিস পাবে। 3 পিসের দাম কেমন করে বলো তো? 3 পিসের দাম হলো 1200 করে, আর 1 পিসের দাম হলো 500 টাকা করে। আর সেকেন্ড পিস যেগুলো, 2 পিস যেগুলো, সেগুলো 700-800-র ভিতরে তোমরা পেয়ে যাবে। মানে নানান রকম রয়েছে, আমি তো সব ভ্যারাইটিস দেখাতে পারলাম না। আর তোমরা যে টপগুলো কালেকশন দেখাচ্ছি, এই টপগুলি মাত্র 200 রুপিস। আর তোমরা এখানে 1 পিসও সুন্দর সুন্দর রয়েছে, চিকনকারি চুড়িদারও রয়েছে, ওগুলো মাত্র 200 রুপিস। আর ছেলেদের অনেক কিছু দেখতে পাচ্ছ, এই পাশে অনেক ছেলেদের জিন্সগুলিতে না প্রচুর ছাড় রয়েছে। তুমি যদি আদার্স যদি তোমাদের পাশের দোকান থেকে যদি নাও, ছেলেদের জিন্স না হলেও 1500 টাকার নিচে নেই, ভালো কোয়ালিটির কথা বলছি। কিন্তু আমি এখানে এসে দেখে নিজে হাতে ধরে দেখেছি ছেলেদের জিন্সগুলি এত সুন্দর, এত সফট, মাত্র তোমরা 500 রুপিসে পেয়ে যাবে। শার্টের কালেকশানগুলো খুব সুন্দর ছিল। শার্টের কালেকশানগুলি 300 রুপিসের ভিতরে ছিল। এখানে তোমরা অল টোটাল তোমরা কানের হার সব কিছু পাবে। কানেরগুলি মাত্র ছিল 50 টাকা থেকে শুরু। ওখান থেকে আমরা ঘুরে ঘুরে চারিপাশে, কি বলো তো, নিউ মার্কেটটা অনেকটা বড়, তাই বেশি জায়গায় ঘোরা হয়নি, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে লেট হবে। আসার পথে একটা ফোনের কভার নেওয়ার ইচ্ছে ছিল, তাই দিদি একটা ফোনের কভার নিল। ওখান থেকে আমরা এখন যাব হলো শিয়ালদা স্টেশন। কিন্তু যাওয়ার আগে আমরা ভাবলাম যে দুপুর হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া করা যায়, তাই আমরা ওখানে দাঁড়িয়ে থেকে এখন কিছু খাবার খেয়ে নেব। খাবার খাওয়ার পরে এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করার পরে ট্রেন এখনও আসেনি। তারপরে শুনলাম যে ট্রেন এসেছে 8 নম্বর প্ল্যাটফর্মে। দৌড়ে গিয়ে দেখলাম যে ওখানে একদমই আসেনি, কারণ আসবে হলো 5 নম্বরে। তার জন্য কি করলাম, আবার তাড়াহুড়ো করে গেলাম শিয়ালদা স্টেশনে। এত লোকাল, মানে এত মানুষজন যাতায়াত করছে, সে ভয়ে আমি আর ফোনটা বের করে শ্যুট করতে পারিনি। ট্রেনে বসেই একেবারে শ্যুটটা করলাম। 5 নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেনে বসলাম। আস্তে আস্তে আমাদের 8টা বেজে গেছিলো। আর তোমাদেরকে আবারও বলছি, 1 সপ্তাহ টাইম রয়েছে, প্লিজ যাও কলকাতার নিউ মার্কেটে। আশা করি তোমাদের খুব হেল্প হবে। তোমরা খুব কম দামে ওখানে নতুন নতুন কালেকশনের জামা কাপড় পাবে। এইখানের থেকে বাজেট কিন্তু খুবই কম, তোমরা এখান থেকে যত কমে কিনতে পারবে তোমাদের কিন্তু ভালো হবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।